আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 11টা। সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে শুক্রবার, জুমার দিন, ঈদের আগের দিন আজকে। কালকে তো ঈদ হবে, শনিবারে ঈদ হবে, যেটা জানি আমি, তার জন্য বললাম। আর আজকে ঈদের আগের দিনতে ভাবলাম যে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নেই, তার জন্য সকাল থেকে কোনো ক্যামেরা করিনি। সকালবেলা না আমি ফজর নামাজ পড়ার পরে বাহিরে হাঁটতে গিয়েছিলাম, মোবাইলটা নেওয়ার কথা মনে ছিল না, তার জন্য। তা না হলে বাহিরে গিয়ে একটু ক্যামেরা করতে পারতাম, আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারতাম। তার জন্য বাহিরে গিয়েছিলাম হাঁটতে। অনেকক্ষণ হাঁটার পরে আধা ঘন্টা যখন হাঁটছি, তারপরে দেখি যে বৃষ্টি শুরু হয়েছে, তার জন্য আবার চলে আসলাম বাসায়। কারণ কিছুক্ষণ পরপরই না এখন বৃষ্টি শুরু হয়। আর আকাশ এতটা ঠান্ডা ছিল, বাহিরে যে হাঁটতে গিয়েছিলাম অনেকটাই ভালো লেগেছিল। কিন্তু আমার তো প্রচুর গরম, তার জন্য বললাম আমার ঠান্ডা হলো আমার ঘাম দেয়, আর গরমে তো ঘাম দেবেই, তার জন্য বললাম আমার না ইদানিং এতটা গরম লাগে কি বলবো। গরমে তো গরম থাকি, ঠান্ডা তো আরও বেশি গরম লাগে, তার জন্য বললাম। দেখুন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আমি নতুন একটা বিছানার চাদর বিছিয়ে দেব, আর এটা আজকে ধুয়ে দেব না, কারণ কিছুক্ষণ পর পর বৃষ্টি নামে, তার জন্য। আর আজকে ধুয়ে দিলে শুকাবে না, একবারে ঈদের পরে চাদরটা ধুয়ে দেব। এখন রেখে দেবো আমি ওয়ার্ডরোবে, তারপরে আমি চাদরটা ধুয়ে দেব। আর এখন ধুয়ে দিলে দেখা যাচ্ছে চাদরটা ভিজে থাকবে আর চিতাই পড়ে যাবে, তার জন্য বললাম আমি এখন আর ধুয়ে দেব না চাদরটা। আমি একটা লাল চাদর বিছিয়ে দিচ্ছি। আর দেখুন টেবিলের উপরে দুইটা বালিশ রাখা আছে। বালিশের কাভারগুলো না খুঁজে পাচ্ছিলাম না, বিছানার চাদরের সাথে যে ম্যাচিং করা যে বালিশের কাভারগুলো ছিল কোথায় রেখেছি মনেও পড়ছে না বালিশের কাভারগুলো, তার জন্য। আর সব সময় না আমি বিছানার চাদর, বালিশের কাভার, কোল বালিশের কাভার সব কিছু আমি বিছানার চাদরের সাথে ভাঁজ করে রাখি। বিছানার চাদরের সাথে ভাঁজ করে ভিতরে রেখে দিই, তাহলে দেখা গেছে যে হাতের কাছে পেয়ে যাই। তবে আজকে না পাচ্ছি না, কোল বালিশের কাভারটা পেয়েছি, বালিশের কাভারগুলো পাইনি, তার জন্য এই লাল দুইটা বালিশের কাভার নিয়েছি। এই কাভারগুলো না এক্সট্রা ছিল, এগুলোর সাথে কোনো চাদর নেই, তার জন্য কাভার দুইটা নিয়েছি। লাল ম্যাচিং করা হবে, তবে কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তার জন্য বললাম। দেখুন বিছানার চাদরটা আমি এখন টান টান করে বিছিয়ে দিচ্ছি। আর আজকে না খাটের পাখা কোনো কিছুই মোছা লাগবে না, আমি তো এর আগে পরিষ্কার করে নিয়েছিলাম। তবে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিই, ভাবছিলাম ঈদের আগের দিন চেঞ্জ করে দেব, তার জন্য আজকে শুক্রবার, তাই আজকে চেঞ্জ করে দিচ্ছি। আমি না এখনও রান্না করিনি, সকালবেলা নাস্তা খাওয়ার পরে আর বাকি কাজগুলো করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, কারণ আমার বাসাটা তো অনেক বড় রুমগুলা, তার জন্য প্রত্যেকটা রুমের যদি ভিডিও করতে যাই তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, 40 কি 50 মিনিটের উপরে ভিডিও হয়ে যাবে। তার জন্য সব কিছু তার ভিডিও করে নিই, তার জন্য শুধু সামনের রুমটা থেকে ক্যামেরা করলাম। দেখুন বিছনার চাদরটা টান করে বিছিয়ে দিয়েছি। আর আজকে না আপনাদের ভাইয়া আসবে, আপনাদের ভাইয়া আসতে আসতে বিকাল 4টা কি 5টা বাজবে, তার জন্য আমি এখন রান্নাটা বসাবো না, আমি একটু দেরি করে আজকে রান্নাটা করব। আমি এ ফাঁকে বাকি সব কাজ করে নেব, তার জন্য। দেখুন বিছানার চাদরটা টান করে বিছানো হয়ে গেছে। আজকে কয়দিন তো বৃষ্টি হচ্ছে, তার জন্য তেমন একটা বালু আসেনি রুমে, তার জন্য অনেকটাই সুবিধা হয়েছে। তবে বারান্দায় না একটু বালুটা বেশি আসে যখন বৃষ্টিটার সাথে বাতাসটা ছাড়ে, তার জন্য বললাম। তা নাহলে দেখা যাচ্ছে মাঠে তো বিল্ডিংয়ের কাজ হচ্ছে, দেখা যাচ্ছে থাই জানলাগুলো খুলে দিলে বাতাসের কারণে বালু আসে, তার জন্য বালুগুলো তো নিচে রাখা হয় মাঠে, তার জন্য বললাম আমি। দেখুন বিছনার চাদরটা বিছিয়ে দিয়েছি, আমি টান টান করে বিছনার চাদরটা বিছিয়ে দেবো। আর বিছনার ঝাড়ু দিয়ে বিছানার চাদরটা ঝাড়া দিয়ে দিয়েছি। আর এখন তোষকের নিচে চাদরটা ভরে দেব, যাতে চাদরটা উপরের দিকে না উঠে যায়। এবার যদি ভরে দেওয়া হয় তাহলে চাদরটা ভিতরের দিকে পড়ে থাকবে, তাহলে দেখা যাচ্ছে চাদরটা নিচের দিকে নামবে না, তার জন্য বললাম। দেখুন চাদরটা বিছিয়ে দিয়েছি। তবে বালিশের কাভারগুলো না চাদরের সাথে ম্যাচিং হচ্ছে না, কি করব, খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণই খুঁজেছিলাম, কোথায় যে রেখেছি মনেও পড়ছে না আমার, তার জন্য আর এখন আর খুঁজে লাভ নেই, তার জন্য বললাম এই চাদরটাই বিছাবো এই বিছানাতে। আর বাকি যে চাদরগুলো ছিল ওগুলো আমি 2 রুমে বিছিয়ে দিয়েছিলাম, তো অফ ক্যামেরাই করেছি, কারণ এত বড় বাসা, পুরা বাসার ক্যামেরা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য এত বড় ভিডিও বা কেই দেখবে, তার জন্য বললাম আমি। দেখুন বিছনার চাদরটা ভালো করে বিছিয়ে নিয়েছি টান টান করে। আর এখন বিছনার ঝাড়ু দিয়ে বিছানাটা ঝাড়া দিয়ে দেবো, তারপর আমি সোফাগুলো মুছে নেব। সোফার ফোমগুলো না আমি একটু ঠিক করে দেব, তার জন্য কুশানগুলা, তার জন্য বললাম। আর দেখুন বিছনার চাদরটা ঝাড়া দিয়ে নিচ্ছি, আর এখন বালিশগুলো রেখে দেব।
আমার না চাদরটা টান করে বিছানো হয়ে গেছে। এখন আমি বিছানাতে বালিশগুলো রেখে দেব। তারপরে না আমি সোফাটা মুছে নেব, সোফাগুলা তার জন্য বললাম। আর আমি না কাজ করছিলাম আর আপনাদের ভাইয়ার সাথে ফোনে কথা বলছিলাম, অনেকক্ষণ ধরেই কথা বলছিলাম আপনাদের ভাইয়ার সাথে। মোবাইলটা আমি টেবিলের উপরে রেখে আমি ইয়ারফোন কানে দিয়ে আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম। আপনাদের ভাইয়া বলছিল কিছুক্ষণ পরে রওনা দেবে, কি কি আনতে লাগবে এগুলো বলছিল আমাকে বলার জন্য। তা আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম আর আপনাদের ভাইয়া মানে লিখে নিচ্ছিল তার জন্য, কারণ আমি কাজ করছিলাম তো তার জন্য আমি এখন আর হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠাতে পারছি না লিখে। তার জন্য আপনাদের ভাইয়াকে বলে দিলাম যে আমি বলি তুমি লেখো, তার জন্য মানে কি কি লাগবে আমাদের বাসায় আনার জন্য সব কিছু আপনাদের ভাইয়া আসার সময় নিয়ে আসবে তার জন্য। আর আপনাদের ভাইয়া তো বলেছিলাম আপনাদের ভাইয়া আসতে আসতে বিকাল 5টা বাজবে, তাই আপনাদের ভাইয়া সেটাই বলছিল যে 4:30 কি 5টা বাজতে পারে আসতে। তার জন্য যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে তাড়াতাড়ি আসতে পারবে, সেটাই বলছিল আপনাদের ভাইয়া। দেখুন বিছানাতে বালিশগুলো রেখে দিয়েছিলাম। প্রথমে তো ভাবছিলাম যে বালিশের কাভারগুলোর কারণে হয়তো বিছানাটা খারাপ দেখা যাবে চাদরের সাথে। এখন তো দেখছি না তেমন একটা খারাপ দেখাচ্ছে না, তবে ভালোই দেখাচ্ছে কাভারগুলা। তার জন্য বললাম বালিশের কাভারগুলা। দেখুন সোফাটা মুছে নিয়েছি, মানে তেমন একটা ময়লা হয়নি সোফাতে, আমি তো আগেও পরিষ্কার করে নিয়েছিলাম তার জন্য। এখন সোফার ফোমগুলা ভালো করে বিছিয়ে দিয়েছি। সোফার যে ওড়নাগুলা ছিল ওগুলো ঠিক করে দিয়েছি, সাথে কুশানগুলো ঠিক করে রেখে দিলাম। এখন আমি বিছানার চাদরটা বিছানাটা গুছানোর পরে এখন আমি বেসিংটার কাছে চলে আসলাম। মুখ ধোয়ার বেসিংটা যদি হারপিক দিয়ে না রাখি তাহলে দেখা অন্তত 10 মিনিট তো রাখতে হবে হারপিকটা দেওয়ার পরে। তার জন্য আমি এখন হারপিকটা দিয়ে দিচ্ছি। আর এই বেসিংটা না বেশিরভাগই লাল হয়ে যায় তার জন্য, আর এই সাইডগুলোতে না বেশি লাল হয়ে থাকে, এই সাইডগুলোতে মানে পরিষ্কার করা যায় না। তার জন্য সামনের রুমে চাদরটা রেখে না ডাইনিং রুমে চলে গিয়েছিলাম। ডাইনিং রুমে যে বেসিংটা ছিল বেসিংটাতে হারপিক দেওয়ার জন্য, মানে হারপিকটা দিয়ে তো 10 মিনিট রাখতে হবে তার জন্য, তা নাহলে দেখা যাচ্ছে বেসিংটা পরিষ্কার হবে না। আর বেসিংটা তো লাল হয়ে যায় তার জন্য, তা নাহলে বেশি লাল দেখা যাচ্ছে, তো তার জন্য একটু পরিষ্কার করার জন্য হারপিকটা দিয়ে আসলাম। দেখুন সামনের রুমে চলে আসলাম, বিছানার চাদরটা ভাঁজ করে নিচ্ছিলাম। আমি না আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম, তখন তো বলেছিলাম আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম। আমি আপনাদের ভাইয়াকে বলে দিয়েছিলাম যে বাসায় কোনো তরকারি নেই, আপনাদের ভাইয়া যাতে আসার সময় নিয়ে আসে। আপনাদের ভাইয়া তো একবারে বাজার করে, তার জন্য ওগুলো শেষ হয়ে গিয়েছে। তার জন্য আপনাদের ভাইয়াকে বলছিলাম যে তুমি মানে করলা যা কিছু আছে আনাজ তরকারি তুমি এগুলা নিয়ে আসবে, সব কিছুই অল্প অল্প করে নিয়ে আসার কথা বলছিলাম আপনাদের ভাইয়াকে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম সাথে মুরগি নিয়ে আসার জন্য, আপনাদের ভাইয়া বলছে যে সব কিছুই নিয়ে আসবে। দেখুন বিছনা চাদরটা বাস করার পরে রেখে দিয়েছিলাম। তারপরে ডাইনিং রুমে চলে আসলাম। দেখুন তখন তো দেখেছিলেন বেসিংয়ে আমি হারপিক দিয়েছিলাম, তবে বেসিংটা পরিষ্কার করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, ক্যামেরা অন করতে মনে ছিল না। আজকে তো শুক্রবার, আজকে তো সৌদি আরব ঈদ হচ্ছে, কালকে তো আমাদের এই জায়গায় ঈদ হবে বাংলাদেশে। কালকে শনিবারে তো আমাদের বাংলাদেশে ঈদ হবে। তার জন্য দেখুন আমি তো তখন বিছানার চাদরগুলো পাল্টে দিয়েছিলাম, চেঞ্জ করে দিয়েছিলাম। তারপরে আমি বিছানার চাদরগুলো ধুয়ে দিয়েছি। প্রথমে ভাবছিলাম যে বিছানার চাদরগুলো ঈদের পরে ধুবো, পরে দেখি যে না এগুলা জমে থাকবে, তার জন্য 3টা চাদর ধুয়ে দিয়েছি। একটা চাদর পিছনের বারান্দায় দিয়েছি আর 2টা চাদর সামনের বারান্দায় দেব। চাদরগুলো ধুয়ে দেওয়ার পর আমি বারান্দায় নিয়ে আসছি। আর এখন তার বৃষ্টি হয়নি তার জন্য, তখন অবশ্য বৃষ্টি হয়েছিল তার জন্য আমি আর ছাদে যাইনি। ছাদে যদি চাদরগুলো দেই তারপর দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর বৃষ্টি নামলে দেখা যাচ্ছে চাদরগুলো যাই শুকাবে, মানে আমি নিয়ে আনতে অনেকটাই সময় লেগে যাবে, তারপর দেখা চাদরগুলো ভিজে যাবে। তার জন্য আমি বারান্দায় চাদরগুলো মেলে দিচ্ছি। তবে তেমন একটা রোদ্রের তাপ নাই, তবে বাতাস আছে, যে বাতাস আছে আর রোদ আছে এই তাপে কিন্তু চাদরগুলো শুকিয়ে যাবে, বাতাসে পানি টেনে নেবে। তার জন্য বলছিলাম দেখুন চাদরগুলো বারান্দায় মেলে দিচ্ছি, সাথে বালিশের কাভার কোল বালিশের কাভারগুলো সব কিছু মেলে দিয়ে আমি বাকি কাজগুলো করব তার জন্য। আর কালকে তো ঈদ, আজকে অবশ্য চাদরগুলো শুকিয়ে যাবে, তার জন্য বললাম সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আপনাদের ভাইয়া না এখন আসলো, আপনাদের ভাইয়ার আসার কথা ছিল বিকাল 5টা কি 5:30টার দিকে, মানে রোডে জ্যাম ছিল তার জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ।